2024-এ নজরে এসেছেন টলিউডের অনেক অভিনেতা অভিনেত্রী। মুক্তি পেয়েছে একাধিক বাংলা সিনেমা, চ্যানেলগুলোতেও শুরু হয়েছে বহু বাংলা সিরিয়াল। কিছু ধারাবাহিক টিআরপির অভাবে বন্ধ হয়ে গেছে, আবার কিছু ধারাবাহিক টিআরপিতে পাকাপোক্ত জায়গা করে নিয়েছে। বিয়ে, ডিভোর্স, প্রেম সব মিলিয়ে আলোচনার কেন্দ্রে এসেছে অনেক শিল্পী। তবে 2024-এ বছরভর যারা খবরের শিরোনামে ছিলেন, আশা করি বুঝতেই পারছেন তারা কারা। অভিনেতা কাঞ্চন মল্লিক এবং অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। বছরের শুরু থেকেই নজরে ছিলেন তারা। এনগেজমেন্ট, বিয়ে, মাতৃত্ব এবং পিতৃত্ব, তারা যাই করেন তাই নিয়েই আলোচনা হয়। মাঝে মাঝে সমালোচনার ঝড়ও ওঠে। নতুন বাবা মা হয়েছেন তারা। কাঞ্চন শ্রীময়ীর মুখে এখন শুধুই সন্তান স্তুতি। সারাদিনের ক্লান্তির পর রাত জেগে মেয়ের সাথে খেলছেন কাঞ্চন। তবে কৃষ্ণের জন্মের পর খুব বেশি দিন বিশ্রাম নেননি শ্রীময়ী। বাড়িতে মেয়ের ব্যবস্থা করেই মাঝে মাঝে এদিক ওদিক করছেন। সিনেমার প্রিমিয়ারেও যাচ্ছেন। বলা যেতেই পারে টলিউডের অন্যতম হ্যাপেনিং কাপল তারা। ডিসেম্বর মানেই পার্টি মুড অন। সারা শহর সেজে ওঠে পার্টি মুডে। তারকারাও বাদ গেলেন না। পুরো দস্তুর পার্টি মুডে অভিনেতা অভিনেত্রী। সম্প্রতি শুভশ্রীর সঙ্গে পার্টিতে মাতলেন তারা। সাধের লাউ গানে জমিয়ে নাচলেন বড় পর্দার বাবলি এবং কাঞ্চন মল্লিক। কিছুদিন আগেই কাঞ্চন পত্নী জানিয়েছিলেন ওস তার সন্তানের মতো। সেই কথার পাল্টা জবাব দেন পিঙ্কি ব্যানার্জি। পিঙ্কি সোশ্যাল মিডিয়ায় লেখেন, আমি পারফেক্ট মা নই, কিন্তু আমি সন্তানের জন্য সর্বদা উপস্থিত। আমি তার সব প্রয়োজন মেটাই এবং চেষ্টা করি প্রতি মুহূর্তে। ক্যালকাটা ইন্টারন্যাশনাল স্কুলে ক্লাস 5-এর ছাত্র ওস। স্কুলের 3 মাসের ফি প্রায় 35,000 টাকা। বছরে দাঁড়ায় 1,40,000। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি থাকলে আরও অতিরিক্ত টাকা গুনতে হয় বাবা মায়েদের। ওসের কাস্টাডির দাবি করেননি তার বাবা। সন্তানকে মায়ের থেকে আলাদা করতে চান না তিনি। ছেলের খোরপোশ বাবদ এককালীন 56 লাখ টাকাও দেন কাঞ্চন মল্লিক।